চুরি ও হত্যা চেষ্টা মামলার আসামি হলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। 23 জুন দুপুরে গুলশান থানায় মামলাটি করেন মুহাম্মদ সাকিব-উদ-দৌজা। মামলা নম্বর 13/164। এই মামলায় ববি হককে দ্বিতীয় আসামি করা হলেও প্রথম আসামি মির্জা আবুল বাশার। 323, 325, 307, 379, 427 ও 506 ধারায় করা মামলাটির এজাহার সূত্রে জানা যায়, হত্যার উদ্দেশ্যে মারপিট, সাধারণ জখম, চুরি, ক্ষতিসাধন ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধ। এ বিষয়ে গুলশান থানার ওসি মাঝারুল ইসলাম খবরের কাগজকে বলেন, দুই পক্ষই দুটি মামলা করেছে, তারা এখন জামিনে আছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অভিনেত্রী ববির সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। অভিনেত্রীর হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠালে তিনি তা দেখেও কোনো উত্তর দেননি। মির্জা আবুল বাশারকেও ফোনে পাওয়া যাচ্ছে না। ঘটনাটি জানাজানি হলে তড়িঘড়ি করে এই অভিনেত্রী সংবাদ সম্মেলনের ঘোষণা দেন। আমি খুব অনেস্ট ভাবে ওনার সাথে কাজ ওনার রেস্টুরেন্টটা নিয়েছি, সব কিছু ঠিক ছিল। যখনই আমরা পেপারসটা চেয়েছি যে এখন আগুন লাগার পর রেস্টুরেন্টের পেপারসগুলো আরও স্ট্রিক্টলি আসলে দেখে, এসে যদি আমাদের নামে মামলা করে দেয় বা কিছু করে দেয় যে ইলিগেল পেপারস ছাড়া আপনি রেস্টুরেন্ট চালাচ্ছেন, এটা তো অবৈধ। তো ওই জন্য আমি বারবার বলছি যে আমাদের পেপারস লাগবে। উনি কিন্তু যখন সব কিছু লেনদেন হয়, সব কিছু কথাবার্তা উনি কখনোই বলেন নাই যে এখানে এই পেপারসগুলো নাই। কারণ আমি আসলে সৎভাবে এখানে ইনভেস্ট করেছি এবং আমার যে অপারেশন পার্টনার, ওনার সিভিয়ার লেভেলের অ্যাটাক হয়েছে, হত্যা চেষ্টা করা হয়েছে। সেখানে উল্টো ওনারা কিছু কিছু জায়গায় আমার নামে নিউজ করিয়েছে যে হত্যা চেষ্টা এবং চুরি। এখন আসলে এটা কি, আমি কাঁদবো না হাসবো, এটাই আমি স্পিচলেস হয়ে গেছি আর কি। খোঁজ নিয়ে জানা গেছে, ববি ও মির্জা আবুল বাশার যৌথভাবে গুলশানের ওয়াইএন সেন্টারে একটি রেস্টুরেন্ট ক্রয় করেন। ওই রেস্টুরেন্টটি নায়িকাতার নামে নামকরণ করেন বব স্টার। এই রেস্টুরেন্টের আগের মালিককে 55 লাখ টাকা দেওয়ার কথা ছিল ববি ও বাশারের। প্রথমে 15 লাখ, পরে 25 লাখ টাকা দুটি চেক দিলেও দুটি চেকই বাউন্স করে। বারবার প্রথম পক্ষের মালিক টাকার জন্য তাগাদা দিলে দ্বন্দ্ব বাধে। প্রথম পক্ষ টাকা চাইলেই ববি ও তার পার্টনার আবুল বাশার তাদেরকে হুমকি ধামকি দিয়ে আসছিল। এ বিষয়ে খবরের কাগজকে রেস্টুরেন্টের প্রথম মালিক আমানুল্লাহ আমান জানান, বাশার আর ববি মিলে আমার থেকে রেস্টুরেন্ট নিচে একটা এগ্রিমেন্ট করছে। এগ্রিমেন্টের এগেইনস্টে চেক দিচ্ছে, কোনো টাকা দেয় নাই, কোনো চেক পাস করায় নাই। তারপরে আরেকটা চেক দেওয়ার, দুটো চেক, তিনটা চেক দেওয়ার কথা ছিল, দুটো চেক দিচ্ছে, দুটো চেকে দিয়ে জানানো হয়েছে। আরেকটা চেক দেওয়ার কথা ছিল, চেকটা না দিয়ে ওরা 21 টাকা দিচ্ছে বলে একটা ফ্রড ডকুমেন্ট পাঠিয়েছে 10 লাখ টাকা। রিয়েল টাইম আমার থেকে সে রেস্টুরেন্টের জিনিসপত্র কিনে নিচ্ছে, বাট আমার কোনোর সাথে কোনো বিল্ডিং এর সাথে কোনো এগ্রিমেন্ট বা ফ্লোর মালিকের সাথে কোনো এগ্রিমেন্ট তাদের নেই। আমার সাথে শুধু জিনিসপত্র কিনছে, ওটার একটা এগ্রিমেন্ট আছে। ওরা কোনো টাকা পয়সা না দিয়ে রোজ বস্তু ভাবে দখল করে ফ্লোরটা দখল করে নিচ্ছে, চেক দিয়ে ফ্লোরটা দখল করে নিচ্ছে। এন্ডের মিডল টাইমে সে রেস্টুরেন্টের সাইনবোর্ড টাঙ্গাইছে, তারপর জিনিসপত্র সরাই ফেলছে অনেক কিছু। আবুল বাশারের সাবেক দুজন স্ত্রীর একজন খবরের কাগজকে জানান, আবুল বাশারের নামে নাটোর, নারায়ণগঞ্জ, সাভার, কুমিল্লা, খুলনা, চট্টগ্রাম, ভাটারা, ভোলা বিভিন্ন থানায় 15টি মামলা রয়েছে। ববি এবং বাশার স্বামী স্ত্রী পরিচয় দিয়ে একই বাসায় বসবাস করেন বলেও অভিযোগ করেন তিনি। তারা বিভিন্ন জায়গায় ওরা পরিচয় দেয় যে তারা হাজবেন্ড ওয়াইফ, কিন্তু আমি ওই ডকুমেন্টগুলো আমার কাছে নাই, তবে এটা এই জন্য আমি কনফার্ম না। আরেকটা বাশারের ওয়াইফ বাচ্চা আছে, যেটা ববি এবং বাশার যেমন টাইম পার্টনার, সেমটা ওনার ওই ওয়াইফ। ও খারাপ সেটা সবাই জানে। বাশারের নাম নিলে ভাটারা থানায় পৌঁছলে বলে কি ওই বাটপাটটা নাম এরকমটা। খোঁজ নিয়ে আরো জানা গেছে, আবুল বাশার বিটিএল গ্রুপ নামে একটি নাম সর্বস্ব গ্রুপের মালিক। এই গ্রুপ থেকে ববিকে নায়িকা করে মাস্টারমাইন্ড নামে একটি সিনেমাও করার কথা ছিল বাশারের। এর আগেও ববি বনানীতে ঢাকাইয়া পাক্কি নামে একটি রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেছিলেন ফিল্ম প্রডিউসার সাকিব সনেটের সঙ্গে। সে ব্যবসাতেও খুব বেশি সুবিধা করতে পারেননি এই অভিনেত্রী। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।